বাচ্চাদের সাথে খেলাধুলা, নতুন, নতুন এক্সপেরিয়েন্স, নতুন, নতুন জায়গায় যাওয়া, সবকিছু নতুন, নতুন ভাবে ট্রাই করা এটা আমার খুবই পছন্দ। সো আমি যেহেতু আমার নতুন একটা ব্লাউজ বানাইতে দিয়েছিলাম, ওটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে আমার বাসায় হলো একটা মিউজিক সিস্টেম এসেছে, যেটা হলো ব্লুটুথ। ওটার মধ্যে আবার লাইটিংও হয়। সো ওটা দেখার পরে বাচ্চারা খুবই এক্সাইটেড। তো যারা হলো আমার সাথে খেলতেছে, সায়ান আমার সাথে খেলবে না। কেন? সে হলো ওই মিউজিক যেটা ওটা বন্ধ করেছি, সেই জন্য সে খুব রাগ করেছে। তো সেই জন্য সে খেলাধুলা করবে না আমার সাথে। যখন আমি ঝাড়ি দিলাম, দৌড়িয়ে চলে আসলো আমার সাথে খেলার জন্য। তারপরে এই যে আমরা খেলাধুলা করতেছি, এর মাঝখানে হলো সায়ানের সাথে আমি একটু রাগ করেছি। কারণ হলো এই যে মোড়াগুলো আছে না, এগুলো ওর বাবার রুম থেকে নিয়ে আসছে, এনে হলো সে হলো আমাকে বসতে দিচ্ছে না। তো তার সাথে আমি একদম লিটারেলি ফাইটিং করতেছিলাম। তার ফাইটিং করা দেখে তারপর হলো সে আমার সাথে পারতেছিল না, সে লিটারেলি কান্না করতেছিল যে আমাকে আমার মোড়া ফেরত দাও। আমি বলছি একদমই দিব না। তারপরে সে অভিনয় করা স্টার্ট করলো যে আমি ব্যথা পেয়েছি, কেন তোমরা আমাকে আদর করছো না। বুড়িকেও বলো আদর করতে, মানে যারাকে সে বুড়ি ডাকে। তারপর বুড়িও আদর করলো, আমিও আদর করলাম। করার পরে হলো তাদেরকে হলো রেখে আমি চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ হলো রান্না করতে হবে। আর তারা ভাই বোন দুইজন নিয়ে মোড়া নিয়ে খুবই দুষ্টামি করতেছে। তাদের এই দুষ্টামি গুলা না অনেক বেশি ইন্টারেস্টিং হয়। যাই হোক, বাচ্চাদের দুষ্টামি তো চলতেই থাকবে, আমার তো রান্না করতে হবে, আমি তো এই ঘরের দায়িত্বে আছি। সো আমার এদেরকে বড় করতে হবে, এদেরকে গুড লিসেনিং দিতে হবে, এদেরকে ভালো জিনিস শিখাইতে হবে, এদেরকে সারাক্ষণ অ্যাক্টিভিটিতে রাখতে হবে, যেন এরা গ্যাজেট কম ধরে, মানে আপনার হলো ট্যাব এগুলো যেন না দেখে, কার্টুন টার্টুন কম দেখে। সো সেই জন্য আমি সবসময় আমার বাচ্চাদেরকে খেলনাতে ব্যস্ত রাখার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তারপরেও চেষ্টা করি। মাঝে মধ্যে তো অবশ্যই বাচ্চারা দেখবে, এখনকার জমানাটাই এরকম আসছে যে বাচ্চারা কার্টুন দেখবে। সো কিছু করার নাই। তারপর আমি রান্না টান্না করে আয়সা দেখে এখানে হলো তারা দুই ভাই মিলে বোনের সাথে দুষ্টামি করতেছে। আর যারা বলতেছে প্লিজ মাম্মা সেভ করো, আমাকে সেভ করো। আমি বললাম চলো আসো, টেবিলে খাবার দিয়েছি, খাবার খাও, দুষ্টামি বন্ধ। তারপর তিনজন চলে আসলো এই যে সুন্দর করে টেবিলে খাবার খেতে। তা আমি তেহেরি রান্না করেছিলাম, আমার ইচ্ছা করতেছিল তেহেরি খেতে। আমার বাসা আমার যখন যা ইচ্ছা করে আমি তা রান্না করে খাই। কারোর জন্য বসে থাকাটা আমার জন্য একটু ডিফিকাল্ট। খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হচ্ছি, কারণ হলো কালকে হলো আমি একটু ঢাকার বাইরে যাব। সো ভাবলাম বাসায় অনেক কিছু নাই, বাজার টাজার, সো বাজারও করব, প্লাস হলো আমার যেহেতু সুন্দর একটা ব্লাউজ মেক করতে দিছি, ব্লাউজটাও আনবো। তো এই আমার সাথে আজকে আমার হাজবেন্ডও যাবে, তারও ইচ্ছা হয়েছে আমাদের সাথে যাবে। সো সে সহজে যায় না, যখন আমি বলি যে চলো চলো চলো, অনেক মানে আমাদের গ্রামের ভাষা বলে জ্ঞান জ্ঞান করা, তারপরে সে রাজি হয় যে চলো যাই ঘুরে আসি। তো এই যে বাচ্চাদেরকে নিয়ে আসলাম এখানে, আসার পরে চাচির বাসা, চাচি আমাদের জন্য কচুর শাক কাটতেছে। তো চাচির সাথে সাথে আমি ভাবলাম আমিও কচুর শাক কাটি, কারণ কচুর শাক না দেখি কচকচ লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল, কাটতে ভালো লাগতেছিল। কচুর শাকের সাথে কচুর শাকের ফুলও পেয়ে গেলাম, পেয়ে কেটে টেটে নিয়ে তারপর হলো আরো কিছু সবজি কাটতে চলে যাচ্ছিলাম। এখানে হলো এটাকে বলে জালি কুমড়া। সো জালি কুমড়াও কাটতেছিলাম। আর এখানে না অনেক ভয় লাগে, কারণ হলো জোক থাকে, যেগুলো হলো বৃষ্টির দিন আপনার গায়ে ওঠার সম্ভাবনা খুবই থাকে। আমার অনেক পানি পেশা লাগতেছিল, সায়ান এসে আমাকে পানি খাওয়াইলো, আমি আমার হাজবেন্ডকে পানি দিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু দূরে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন সায়ান আমাকে ফুল দিল, যারা আমাকে ফুল দিল, দেওয়ার পরে তাদেরকে আমি জ্বর এদের আদর করলাম। আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ লক্ষ্মী। তারপর হলো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম চাচিদের বাসায়। ও কোনো সবজি কাটে না আমার হাজবেন্ড, তারপর ওর পায়ে কাদা বেঁধে গেছে। আর এখানে ছাগল ছানা দেখেছে, বাচ্চারা খুব আনন্দ করে। তারপর হলো বাচ্চারা ছাগল ছানা দেখলো, আমি অনেক সবজি টবজি কিনলাম, কিনে টেনে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। বিকালের এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল, তো চাচিরা সব সবজি নিয়ে আসছে, আমরা যা যা নিবো। সো আমিও সব সবজি দেখে দেখে নিচ্ছিলাম। আর এই ফ্রেশ সবজিগুলো আমি সবসময় এখান থেকে কিনি। কেনার পরে হলো চলে গেলাম হলো ওদেরকে গাড়িতে রেখে আমি চলে আসলাম বনানীতে। এই যে আমার ব্লাউজটা নিলাম, নেওয়ার পরে হলো বাসায় আসলাম। আসার পরে এই যে যারাবরি দেখেন খুবই এক্সাইটেড আমাকে দেখে। তো সবকিছু মিলে আমাদের দিনটা খুবই ভালো গেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।